দার্জিলিংয়ে আমরা বহুবার গিয়েছি, দার্জিলিং সম্পর্কে আমরা বেশ ওয়াকিবহল, কিন্তু বর্ষাকালের দার্জিলিং এ সম্পূর্ণ এক ভিন্ন অভিজ্ঞতা। মেঘে ঢাকা পাহাড়, ভেজা রাস্তা, চা বাগানের সবুজ এবং শীতল হাওয়া, এই সব কিছু মিলিয়ে বর্ষার দার্জিলিং সম্পূর্ণ একটা আলাদা অভিজ্ঞতা আপনার ঝুলিতে ভরে দেবে। আর এই সব কিছু আপনারা পাবেন মাত্র মাথাপিছু ৩,৪৯৯ টাকায়, যেখানে 2 রাত 3 দিনের একটি প্যাকেজ থাকবে। আজকের সেই গল্পই বলবো এই ভিডিওতে। আমাদের এই গল্পটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। রাতের 11:40 শিয়ালদা নিউ জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস ধরে আমরা চলে আসি নিউ জলপাইগুড়ি। এখান থেকে শুরু হয় আমাদের দার্জিলিং ভ্রমণের গল্প। তো এসে পৌঁছেছি এনজিবি জাংশনের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আমাদের প্রত্যেকের গল্প শুরু হয় কম বেশি। তো সেই জায়গায় আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আমাদের 2 রাত 3 দিনের দার্জিলিং ট্রিপ রয়েছে। এই ট্রিপে আমরা কী করি, কত কষ্ট হচ্ছে, কিভাবে প্ল্যানটা করছি, সেটাই শেয়ার করব এই ভিডিওতে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, কোন লাগেজটা রেখে দিই। এখানে আমাদের গল্পটা শুরু হচ্ছে সাইট সিং দিয়ে। হ্যাঁ, আমরা সচরাচর কী করি, দার্জিলিং উঠি কার্শিয়াং হয়ে, তারপর নামি মিরিক হয়ে, কিন্তু আমরা এবারে করব ঠিক উল্টোটি। কারণ বর্ষার আকাশ যে কোনো সময় পরিবর্তন হতে বেশি সময় লাগবে না, তাই আজকের আকাশ পরিষ্কার পেয়েছি, আমরা সরাসরি সাইট সিং দিয়ে এই জার্নি শুরু করব। তো আমরা এনজিবি থেকে বেরিয়ে ডিরেক্ট চলে এসেছি মিরিক লেকের সামনে। দেখতেই পাচ্ছেন জায়গাটি, দোকানপাট সব কিছুই রয়েছে। আমরা যাব ব্রিজে, সামনে পার্কের এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেখানে আপনারা প্রবেশ করতে পারেন, সময় কাটাতে পারেন। তো আমরা আছি এখন সেই বিখ্যাত মিরিক লেকের ব্রিজের ওপরে। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কেমন, এখানে বোটিং করা যায়। আপনারা আসলে অবশ্যই বোটিং করবেন। বোথ সাইডে দুর্দান্ত ভিউ পাচ্ছি আমরা। এই দিকটা দেখুন, দারুণ লাগছে। তার সঙ্গে এই সাইডটাও। দার্জিলিং নিয়ে আলোচনা হবে কিংবা দার্জিলিং ঘুরতে গিয়ে কোনো চা বাগানে যাব না বা চায়ের কথা হবে না, সেটা কি হতে পারে? তাই এবারে আমাদের গন্তব্য গোপালধারা টি এস্টেট, মিরিকের অন্যতম সুন্দর একটি চা বাগান। তো আমরা এসে পৌঁছালাম আজকের দিনের আমাদের সেকেন্ড স্পট, গোপালধারা টি গার্ডেন। এখানে চা তোলার কাজ চলছে, আপনাদের দেখাই। ওয়েদার মানে যদি বলতে ভিজিবিলিটি অতটা নেই, বাট কিন্তু ভালো লাগছে। এই দেখুন, তো আমরা চা বাগানের মধ্যে কিছুটা মধ্যে এসেছি, কারণ সামনে এখান থেকে বন্ধ করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন, যেরকম দেখালাম, চা তোলার কাজ চলছে। এদিকটা একটু দেখাই, এখানে বন্ধ করা রয়েছে, এদিকে আরও বিস্তীর্ণ চা বাগান রয়েছে, কিন্তু এখান থেকেই আমাদের দেখে বেরিয়ে যেতে হবে। তো এই হচ্ছে গোপালধারা টি গার্ডেন, দেখালাম আপনাদের। এই সামনে এখানেই বন্ধ করা রয়েছে, আর ভিতরে যেতে দেওয়া হয় না। এবার বলি একটা কথা, আমরা দার্জিলিং যাওয়ার সময় এই জিনিসটা মানে সাইট সিনগুলো করছি। আপনারা ব্যাক করার সময় করতে পারেন, কিন্তু একটা সমস্যা হতে পারে, যদি আপনাদের ট্রেন দুপুরে হচ্ছে, তাহলে কিন্তু এখানে এই সাইট সিনগুলো করতে অনেকটা সময় লাগে, কিন্তু সেই সময়টা হয়তো নাও পেতে পারেন। কিন্তু যখন আপনারা দার্জিলিং যাবেন, সেই সময় যদি এই সাইট সিনগুলো করতে যান, তাহলে সময় অনেকটা বেশি পাওয়া যায়, যেটা আমরা করছি। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা সেই অনুযায়ী অপারেটরের সঙ্গে কথা বলে নেবেন। এই সুন্দর চা বাগানটির সর্বত্র আমাদের যাওয়ার অধিকার ছিল না, যতটুকু যাওয়া যায় ঠিক ততটুকু আপনাদের দেখালাম বা শেয়ার করলাম। আপনারা চাইলে এখানে এসে পাহাড়ি পোশাক পরে ছবিও তুলতে পারেন। তো যাই হোক, এবারে আমাদের পরের গন্তব্য হচ্ছে গুফা পাতাল। আমরা এখন এসে পৌঁছেছি গুফা পাতাল বলে একটি ভিউ পয়েন্টে, কিন্তু যা আকাশের অবস্থা, ভিউ সেরকম কিছু নেই, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, কিন্তু অবস্থাটা দেখে বুঝতেই পারছেন ভিউ পয়েন্টে গিয়ে কিছুই দেখা যাবে না। যেরকম দেখালাম, এদিকে কিছু রেস্টুরেন্ট রয়েছে, এখানে গাড়ি পার্ক করে আপনারা কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন। এখানে লাঞ্চ করারও অপশান আছে, আমরা হোটেলে গিয়ে ডিরেক্ট করবো, তাই এখন লাঞ্চ করছি না। আর এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। তো আমরা যেহেতু হামসাফার ধরে এসেছি, আমরা অনেকটা দেরিতে পৌঁছেছি এনজেপি, সেই কারণে লাঞ্চের টাইমটা আমাদের মিসম্যাচ হয়ে গেছে। হোটেলে গিয়ে লাঞ্চ করার কথা, কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, এখন অলমোস্ট 4টে বাজে। আপনারা যদি এরকম কোনো সিচুয়েশন ফেস করছেন, তাহলে আপনারা রাস্তায় লাঞ্চ করে নিতে পারেন, সেটা আপনাদের প্যাকেজ থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অপারেটরের সঙ্গে এই বিষয়ে আপনারা কথা বলে নেবেন। যেহেতু গুফা পাতালে সেইভাবে আমরা কিছু দেখতে পাইনি, আকাশ পরিষ্কার ছিল না, তাই সেখানে সময় বিন্দুমাত্র নষ্ট না করে সরাসরি চলে আসি এই পশুপতিনগর, যেখানে রয়েছে ইন্ডিয়া নেপালের বর্ডার। তো আমরা রয়েছি ইন্ডিয়া নেপালের বর্ডারে। এখান থেকে আপনারা গাড়ি করে পশুপতি মার্কেট ঘুরে আসতে পারেন, যেটা ভাড়া পড়ছে যাতায়াত মিলিয়ে 300 টাকা ইন্ডিয়ান রুপিতে, আর নেপালি রুপিতে 480 টাকা। ঠিক আছে, আর এপারে আসতে গেলে আপনাকে আমাদের এখানে যে চেকপোস্ট রয়েছে, সেখানে আপনার ভোটার কার্ড বা ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট দেখিয়ে আসতে হবে। আমি তো ভোটার কার্ড দেখিয়ে এদিকে চলে এসেছি। এই হচ্ছে পিছনে
ওয়েলকাম টু নেপাল মেন। তো এবার আমরা একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চ বিকাল হয়ে গেছে। আমরা যেভাবে ট্রিপটা করেছি আর যে ট্রেনে এসেছি আমাদের অনেকটা লেট হয়েছে, তাই রাস্তায় আমাদের এখানে লাঞ্চ করতে হচ্ছে। হিসাব মতন আমরা যদি কার্শিয়াং দিয়ে আসতাম এতক্ষণে হোটেলেই আমরা লাঞ্চ করতাম, কিন্তু আকাশ পরিষ্কার ছিল বলে এই সুযোগে আমরা যেহেতু সাইট সিইং করতে করতে আসছি তাই লাঞ্চটা আমাদের এখানেই করতে হলো। এবার আমাদের গন্তব্য হচ্ছে লেপচা জগৎ, লেপচা জগতের বিখ্যাত পাইন ফরেস্ট। এই মুহূর্তে আমরা এসে গেছি লেপচা জগতের পাইন ফরেস্ট। এই সামনে দিয়ে গেট রয়েছে, এখান দিয়ে যাবো, মানে এটাই যাওয়ার রাস্তা। বৃষ্টি হয়ে গেছে, দুর্দান্ত লাগছে, চলুন। আমরা এখন এই পাইন ফরেস্টের মধ্যে এসেছি। দারুণ মায়াবী লাগছে, মেঘ রয়েছে, পাইন গাছগুলো রয়েছে, আর হালকা হালকা বৃষ্টি হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। স্লিপারি পুরো। আর তার সঙ্গে পুরো পিন সাইলেন্ট। কিছু টুরিস্ট এখানে আছে। জাস্ট এই জায়গাটা দেখুন, ফ্রেমটা দেখুন, দেখে মনে হচ্ছে কেউ যেন পেন্টিং করে দিয়েছে। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যাডোগুলো, গাছগুলো যে মানে গুড়িগুলো রয়েছে যেন পুরো এক একটা করে স্ট্রাইপ রয়েছে, দুর্দান্ত। আর উপরে দেখুন। লেপচা জগতে এবং অন্যান্য সাইট সিইং করার পরে এবার আমরা ডিরেক্ট চলে যাব দার্জিলিংয়ে আমাদের হোটেলে। এরপরে আপনাদেরকে দেখাবো আমাদের দার্জিলিংয়ের হোটেল কেমন ছিল, সেখানকার খাবার দাবার কি এবং পরবর্তী দিনের সমস্ত প্ল্যানিং। আমাদের দার্জিলিংয়ের হোটেলে এসে পৌঁছালাম, ম্যালের ঠিক নিচের দিকে। পরে আমি রোড ইন্ডিকেশন দেখিয়ে দেবো, আপাতত প্রপার্টিটা কেমন সেটা দেখাই। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে বসার জায়গা রয়েছে। এটা সম্ভবত সামনে ডাইনিং। তো রুমে যাই, রুম দেখাই, তারপরে রোড ডিরেকশন আমি পরে বাইরে বেরোবো যখন দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের রুম 306। চলুন রুমটা একটু আপনাদের দেখাই। একটি রুমে দুটি বেড দেখতে পাচ্ছেন, আমরা 4 জনই আছি। এদিকে ঢুকে এখানে ডায়ালাগ রয়েছে, টেবিল রয়েছে, কেটেল রয়েছে। এখানেও তাই, যেহেতু দুটো বেড রয়েছে। এখানে একটি ওয়ার্ড্রপ, এখানে একটি চেয়ার আছে, টিভি রয়েছে, বেশ বড় এবং ক্লিন। আর এটা ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে একটি মিরর রয়েছে। যেহেতু আমরা এনজিপি থেকে সরাসরি সাইট সিইং করতে করতে সন্ধ্যার সময় দার্জিলিং পৌঁছেছিলাম, তাই আলাদাভাবে ম্যাল এবং অন্যান্য জায়গা আর ঘুরে দেখিনি। তাই সরাসরি আমরা সেদিন চলে এসেছিলাম আমাদের ডিনার টেবিলে। এবার আপনাদেরকে দেখাবো মাত্র 3,499 টাকায় মাথা পিছু এই দার্জিলিং ট্রিপে আমাদের ডিনার টেবিলে কি কি সার্ভ করা হয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। দেখতে পাচ্ছি এখানে প্লেন রাইস রয়েছে, এখানে আলু ভাজা, এ হচ্ছে চিকেন, আর এদিকে স্যালাড রয়েছে, এদিকে রয়েছে ডাল, আর ওদিকে রয়েছে ডিম। ডিমটা বলে দিই, ডিমটা অ্যাকচুয়ালি আমরা লেট করে এসেছি, সকালের ওটা মেনু ছিল। যাই হোক, এখানে রাখা রয়েছে। মোটামুটি এই হচ্ছে আমাদের রাতের মেনু। 2 রাত 3 দিন দার্জিলিং ট্রিপের দ্বিতীয় দিনের সকালটি আমাদের টাইগার হিল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা সেটা স্কিপ করে দিই। এর পরবর্তীতে আমরা এই পুরো দিনটি কী করি, কোথায় কোথায় ঘুরি, সেটাই শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। গুড মর্নিং সকলকে। আমরা যাবো ব্রেকফাস্টে। তার আগে আমি এসেছি আমাদের হোটেলের দারুণ একটা জায়গায়, যেখান থেকে এই দার্জিলিং শহর দুর্দান্তভাবে দেখা যাচ্ছে। আর অপোজিট দিকে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, আকাশ পরিষ্কার না বলে, বাট দুর্দান্ত ভিউ পাচ্ছি আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে। দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, অসাধারণ লাগছে। আর ঠিক রাইট সাইডে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি আকাশ পরিষ্কার থাকে তো। দার্জিলিংয়ের বিখ্যাত সাইট সিইংগুলি করার আগে চলুন আপনাদের দেখাই আমাদের ব্রেকফাস্টে কী দেওয়া হয়েছিল। ব্রেকফাস্ট প্লেটে আমাদের ছিল পুরি, সবজি এবং ডিম সেদ্ধ। সুস্বাদু এবং কোয়ান্টিটি বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাই পিক আপ পয়েন্টে। তো আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করার জন্য। আমরা দেখতে পাচ্ছেন হোটেল সোনার বাংলা রয়েছে, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের হোটেল কোথায় একটু দেখিয়ে দিই, তারপরে সাইট সিইং যেগুলো করবো সেগুলো দেখাবো। এই যে সামনে রাস্তাটা চলে গেছে, এখান থেকে জাস্ট এদিকে নিচে নেমে আসতে হবে, আসলেই হোটেল। আর এদিকে উপরে উঠে গেলে ম্যাল, ঠিক আছে। আর সোজা এই রাস্তাটা চলে গেছে ওই ক্লক টাওয়ারের দিকে, ঠিক আছে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি আসুক, সাইট সিইংয়ে আমরা কী কী করছি সেগুলো শেয়ার করবো। এবার আমাদের শুরু হয়ে গেল দার্জিলিংয়ের বিখ্যাত সাইট সিইং।
এবার আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, যদি আপনারা এই প্যাকেজটি বুক করছেন তাহলে মাথায় রাখবেন দার্জিলিংয়ের সমস্ত সাইট সিইং এই প্যাকেজে আপনারা করতে পারবেন, শুধুমাত্র গঙ্গা মাইয়া পার্ক এবং রক গার্ডেন এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে না, এর জন্য আলাদাভাবে আপনাদের চার্জ দিতে হবে। তো আমরা এসে গেছি হ্যাপি ভ্যালি টি স্টেটে, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে চায়ের মানে যে পাতাগুলো দেখতে পান সবুজ ব্যাপারটা থাকে সেটা অতটা নেই, বর্ষার আগে কেটে দেওয়া হয়, তারপরে কচি পাতা বেরোয়। তো আপনাদের দেখাচ্ছি আমি। তো এরপর থেকে যখনই আসবেন দুর্দান্ত ভিউ পাবেন, এখনও খারাপ লাগবে না। এই ভ্যালি তো অসম্ভব সুন্দর, কিন্তু চা পাতার কথা যদি বলতে হয় সেটা এই মুহূর্তে পাবেন না। আমি দেখাচ্ছি কেমন অবস্থায় রয়েছে এখন। এই দেখুন, মানে কেটে দেওয়া হয়েছে, কচি পাতা জাস্ট বেরোচ্ছে। বর্ষা যত আসবে তত এগুলো আরও বেশি সবুজ হয়ে যাবে। এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। এই পিছনে রয়েছে গার্ডেন, তার উপরে এরকম সাইডে প্রচুর টি স্টল আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা টেস্ট করতে পারেন, যেটা ফ্রি অফ কস্ট। তাছাড়া এখান থেকে কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এখানে প্যাকড রয়েছে, লুজ রয়েছে এদিকে, ঠিক আছে। তো এবার আমাদের পরের গন্তব্যে যাওয়ার পালা। এবার চা বাগান থেকে সরাসরি চলে আসি তেনজিং রক। তো আমরা এসে পৌঁছেছি তেনজিং রক। ভিতরে ওদিক দিয়ে যেতে হয়, আমরা বাইরেই আছি, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে ক্লাইম্বিং হয়, সেক্ষেত্রে আপনাকে 100 টাকা খরচা করতে হবে ক্লাইম্ব করার জন্যে। বাইরে থেকে একটু দেখাচ্ছি আপনাদের। ভিতরে আপনারা চড়তে গেলে যেতে হবে, সামনেই গেট রয়েছে। আমি অপোজিট দিকে এসেছি, এখান থেকে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে রক, আর সামনে থেকে এন্ট্রি নিতে হয়। এদিকেও একটি রক রয়েছে, দেখতে পাচ্ছেন, ক্লাইম্ব করছে। তেনজিং রক থেকে সরাসরি আমরা চলে এসেছিলাম রোপওয়েতে। সময়ের অভাবের কারণে বা লাইন বেশি থাকার কারণে আমরা রোপওয়ে চড়িনি। আপনারা অবশ্যই এটা এক্সপিরিয়েন্স নিতে পারেন, তবে ড্রাইভারকে আগে থেকে বলে দিতে হবে কতটা সময় লাগতে পারে, কীরকম পরিস্থিতি। তো আমরা চলে এসেছি রোপওয়ের সামনে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনাদের ভিতরে এন্ট্রি নিতে হবে। এই মুহূর্তে আমরা ভিতরে যাব না, অন্য পয়েন্টগুলো করব। তো এখান থেকে গিয়ে দেখুন লম্বা লাইন পড়েছে, তারপর আপনারা রোপওয়ে চড়তে পারবেন। এবার আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের অন্যতম সেরা আকর্ষণ জাপানিজ পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল দেখতে। ভিতরে প্রবেশ করেছি, সামনে একটি টেম্পল রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন। তার আগে একটু আগে আসলে এই পিস প্যাগোডা দেখতে পাবেন। তো ভিতরে যেতে হবে, আমরা ভিতরে যাই, ইনফ্যাক্ট উপরে যেতে হবে। তো আমরা প্যাগোডা ঘুরে এলাম, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এবার আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। পিস প্যাগোডা থেকে বেরিয়ে দেখি আকাশের পরিস্থিতি বেশ খারাপ, তাও আমরা চলে আসি আমাদের পরের গন্তব্য ঘুম মনেস্ট্রিতে। একটু আগে দেখতে পাচ্ছিলেন রোদ ঝলমলে আকাশ ছিল, আর এখন দেখুন অবস্থা কি। তার সঙ্গে ঠান্ডা, খুব একটা ঠান্ডা ছিল না বলে আমরা শার্ট পরে এসেছি, বাট এখন মনে হচ্ছে সোয়েট শার্ট বা একটা জ্যাকেট হাতে রাখলে ভালো হয়। এটাই তো দার্জিলিংয়ের মজা। আমরা চলে এসেছি মনেস্ট্রি চত্বরে, দেখতেই পাচ্ছেন। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে কোনো দৃশ্য দেখাতে পারবো না। আমরা ভিতরে যাব। দার্জিলিং ট্রিপের অনবদ্য একটি জায়গা এই ঘুম মনেস্ট্রি, অবশ্যই এখানে ঘুরবেন। আর প্যাকেজে আসলে এই জায়গাটা তো অবশ্যই আসতে হবে। তো এখানে আমরা ঘুরি, তারপর চলে যাব আমাদের পরের গন্তব্যে। ঘুম মনেস্ট্রি আমরা ঘুরলাম, ঘুরে আসতে না আসতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দৌড়ে দৌড়ে সব গাড়ির মধ্যে ঢুকলাম। পরের স্পটগুলো কীভাবে কভার করবো জানি না, সকাল থেকে তো সকাল থেকে সেইভাবে তো স্পটগুলো কভার করা হচ্ছিল না এই নানান কারণে। তো এখনও ফের বৃষ্টি। তো একটু আগে আপনাদের বললাম যে বৃষ্টি হচ্ছে। আমাদের বেশ কিছু পয়েন্ট ছিল, তার মধ্যে অন্যতম ছিল বাতাসিয়া লুপ। কিন্তু যেভাবে বৃষ্টিটা হলো, আমরা অলরেডি চলে এসেছি, ক্রস করে চলে এসেছি, হোটেলে যাচ্ছি, আপাতত পোস্টপন করছি। আপনারা যখন আসবেন অবশ্যই সব কিছু প্যাকেজের মধ্যে থাকবে। পুরো ভিডিওতে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবো কোন কোন জায়গায় আপনারা ঘুরবেন না ঘুরবেন, ঠিক আছে। আমরা শুধুমাত্র ব্যক্তিগত কারণে, যেরকম বললাম যা ওয়েদার, সেই কারণে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। আমরা ঘুরে এসে ডিরেক্ট লাঞ্চে বসে পড়লাম। লাঞ্চের আমাদের মেনু কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্লেন রাইস, এখানে রয়েছে মাছ, পাঁপড়, এখানে পেঁয়াজের স্যালাড রয়েছে, এখানে রয়েছে ডাল। তো লাঞ্চ পর্যন্ত গল্পটা আপনাদের আশা করি বোঝাতে পারলাম। বিকেল হতে না হতেই আমরা চলে গেলাম চার্চের সামনে, সেখান থেকে চলে গেলাম অবজারভেটরি ভিউ পয়েন্ট, তারপর ম্যাল। এইভাবে আমরা সেই দিনের বিকালটা এবং সন্ধ্যাটা অতিবাহিত করি। আপনারা যদি চান আপনারা স্পেশালভাবে রক গার্ডেন কিংবা গঙ্গা মাইয়া পার্ক ঘুরতে পারেন এক্সট্রা চার্জের বিনিময়ে। আবারও চলে এসেছি ডাইনিং স্পেসে। আজকের আমাদের মেনু কী রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু। এদিকে রয়েছে চিকেন, এদিকে আলু ভাজা রয়েছে, এদিকে স্যালাড রয়েছে, এদিকে ডাল, আর এদিকে রাইস।
ঠিক আছে। আর খাবারের মান নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, যথেষ্ট ভালো প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত, আজকেরও আশা করা যায় সেই জিনিসটাই আমরা পাবো। গুড মর্নিং সকলকে। আজকের আমাদের দার্জিলিং ট্রিপের শেষ দিনের সকাল, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো এনজিপির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করবো কার্শিয়াং ডাউইল সাইডে। এবার আপনাদের বলে দিই, এটা প্যাকেজের বাইরে, আপনারাও এইভাবে যেতে পারেন। যদি আপনাদের ট্রেন রাতে হচ্ছে আপনারা সাইট সিন করেই যেতে পারেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জেস দিতে হবে, তার জন্য ড্রাইভারের সাথে কথা বলতে হবে। আর আগের দিন আমরা সেইভাবে সাইট সিন করতে পারিনি বৃষ্টির কারণে, তাই আমাদের মনে হলো আজকের এইভাবে যাই, সেটাই আজকে তুলে ধরবো আজকের দিনের ভিডিও। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। এখানে রয়েছে ব্রেড, ডিম, জ্যাম আর বাটার, আর সেই প্লেস। তো এই মুহূর্তে আমরা রয়েছি পাংখাবাড়ি রোড। যেরকম আপনাদের সকালবেলা বলেছিলাম আমরা কার্শিয়াংয়ের ডাউহিল হয়ে আসব, কিন্তু কার্শিয়াং ঢোকার আগেই আমাদের স্ট্রেট আর আসতে দিল না, ডান দিক দিয়ে আমরা এই পাংখাবাড়ি রোড হয়ে নেমে যাচ্ছি। তো সেই কারণে আমরা এই সাইট সিনটা করতে পারবো না, কিন্তু আপনারা যখন আসবেন আপনারা এক্সট্রা কষ্টের বিনিময়ে এটা করতে পারবেন। আমরা তো এইভাবে ট্রিপটি করতে পারলাম না, কিন্তু আপনারা যদি চান এইভাবে ট্রিপটি করতে পারেন, কিংবা উল্টোভাবেও ট্রিপটি করতে পারেন, অর্থাৎ কার্শিয়াং হয়ে উঠে মিরিক হয়ে নেমে এইভাবেও প্ল্যান করতে পারেন। যদি আপনারা এই 3,499 টাকার বিনিময়ে এই 2 রাত 3 দিনের দার্জিলিং ট্রিপটি করতে চাইছেন, আমি তাদের নাম্বার স্ক্রিনে এবং ক্যাপশনে শেয়ার করে রাখলাম, চাইলে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।